বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনার মূল বিষয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা। ২১ শতকে দাঁড়িয়ে এই কথা স্বীকার করতেই হবে, মানব সভ্যতার ইতিহাসে যেসব মহান ব্যক্তিত্ব স্মরণীয় হয়ে আছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাদের মধ্যে অন্যতম। স্বাধীনতার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরণ ঘটে একজন কালজয়ী রাষ্ট্রনায়ক হিসেবে। তিনি হতাশায় নিমজ্জিত জাতিকে আলোর সন্ধান দিয়েছিলেন। তিনি বহুধা বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করে দেশকে অগ্রগতির দিকে নিয়ে আধুনিক বাংলাদেশ গড়তে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তলাবিহীন জুড়ির অপবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করে একটি আর্থসামাজিক মুক্তির লক্ষ্যে আত্মনির্ভরশীল ও মর্যাদাপূর্ণ দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তিনি ১৯৭৭ সালের ৩০ এপ্রিল ১৯ দফা কর্মসূচি প্রণয়ন করেন। এই ১৯ দফা কর্মসূচিগুলো হলো: ১. সর্বতোভাবে দেশের স্বাধীনতা, অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষা করা। ২. শাসনতন্ত্রের ৪টি মূলনীতি, অর্থাৎ সর্বশক্তিমান আল্লাহর প্রতি সর্বাত্মক বিশ্বাস ও আস্থা, গণতন্ত্র, জাতীয়তাবাদ, সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচার, সমাজতন্ত্র, জাতীয় জীবনে সর্বাত্মক প্রতিফলন। ৩. সর্ব উপায়ে নিজেদেরকে একটি আত্মনির্ভরশীল জাতি হিসেবে গঠন করা। ৪. প্রশাসনের সর্বস্তরে উন্নয়ন কার্যক্রমে ও আইনশৃঙ্খলা রক্ষার ব্যাপারে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা। ৫. সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে কৃষি উন্নয়নের মাধ্যমে তথা জাতীয় অর্থনীতিকে জোরদার করা। ৬. দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা এবং কেউ যেন ক্ষুধার্ত না থাকে তা নিশ্চিত করা। ৭. দেশে কাপড়ের উৎপাদন বাড়িয়ে সকলের জন্য অন্তত মোটা কাপড় নিশ্চিত করা। ৮. কোনো নাগরিক যেন গৃহহীন না থাকে তার যথাসম্ভব ব্যবস্থা করা। ৯. দেশকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করা। ১০. সকল দেশবাসীর জন্য ন্যূনতম চিকিৎসার ব্যবস্থা করা। ১১. সমাজে নারীর যথাযোগ্য মর্যাদা প্রতিষ্ঠা করা এবং যুব সমাজকে সুসংহত করে জাতি গঠনে উদ্বুদ্ধ করা। ১২. দেশের অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি খাতে প্রয়োজনীয় উৎসাহ দান। ১৩. শ্রমিকদের অবস্থার উন্নতি সাধন এবং উৎপাদন বৃদ্ধির সাথে সুস্থ শ্রমিক মালিক সম্পর্ক গড়ে তোলা। শ্রমিকদের অবস্থার উন্নতি সাধন এবং উৎপাদন বৃদ্ধির সাথে সুস্থ শ্রমিক মালিক সম্পর্ক গড়ে তোলা। ১৪. সরকারি চাকরিজীবীদের মধ্যে জনসেবা ও দেশ গঠনের মনোবৃত্তি উৎসাহিত করা এবং তাদের আর্থিক অবস্থার উন্নয়ন করা। ১৫. জনসংখ্যা বিস্ফোরণ রোধ করা। ১৬. সকল বিদেশি রাষ্ট্রের সাথে সমতার ভিত্তিতে বন্ধুত্ব গড়ে তোলা এবং মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার করা। ১৭. প্রশাসন এবং উন্নয়ন ব্যবস্থা বিকেন্দ্রীকরণ এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করা। ১৮. দুর্নীতিমুক্ত ন্যায়নীতিভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা। এবং সর্বশেষ ১৯ নম্বর হচ্ছে ধর্ম, গোত্র ও বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের অধিকার পূর্ণ সংরক্ষণ করা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করা। আমরা যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী হয়ে জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস স্থাপন করেছি, আমাদের প্রত্যেককেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রণীত ১৯ দফা কর্মসূচি ব্যক্তি, সামাজিক, পারিবারিক সব পর্যায়ে বাস্তবায়ন করা অতীব জরুরি। সম্পূর্ণ আলোচনা শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি।